এই সন্ধ্যায় গরম গরম পেঁয়াজি আর পাঁপড় রেডি। গুড মর্নিং, প্রমীলা মুখার্জি ব্লগে স্বাগত। আজ রবিবার, তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা রাখছি আজকে ব্লগটাও ভালো লাগবে, সেই আশায় ব্লগটা শুরু করা। তো এখন রান্নাঘরে এসেছি। আজ যেহেতু সানডে ছিল, তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর সবাই করে নিয়েছে, ছেলে হাজব্যান্ড সবাই। তো যাই হোক, এখন চিকেন হবে। আর যেহেতু সানডের ব্লগ, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আজকে রাতে ভয়েস ওভার দিচ্ছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার রাত। তো যাই হোক, এই 3 দিন আমি ব্লগ দিইনি, তো এতদিন পর দিলাম। তো আমি এখন পেঁয়াজ রসুন, যেমন রোজকার আমার যেহেতু এটা রেগুলার লাইফস্টাইল, তো সেক্ষেত্রে পেঁয়াজ রসুন এগুলো সব বেটে নিয়েছি। যাই হোক, এটা আবার নতুন কিছু বলার নেই। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি তার সাথে। তো 3 দিন পর ব্লগ পোস্ট করছি, পরপর ব্লগ এখন দিই না, শর্ট ভিডিওগুলো যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যারা দেখো। তো সেক্ষেত্রে কারণ একটু ব্যস্ত আছি, কারণ ছেলের অ্যাকচুয়ালি পরীক্ষা আসছে সামনে। তো তোমরা তো জানো, যারা ধরো যারা মারা আছো দেখছো, যে এখন সব বাচ্চাদের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো পরীক্ষা আছে, তো একটু এইবার ব্লগ ভিডিও করতে গেলে একটু টাইম লাগে, আর শর্ট ভিডিও তো খুব সহজেই হয়ে যায়। সেই জন্য একটু ব্যস্ত থাকার জন্য আমি একটুখানি ব্লগটা একটু, হ্যাঁ আসবে, হয়তো রোজও আসতে পারে, আবার না হলে একটু ছাড়া ছাড়া, সময় বুঝে, অবস্থা বুঝে। তো সেক্ষেত্রে আর আমার গলাটা একটু মনে হচ্ছে কেমন, কারণ আমি আজকে গলাটা কেমন লাগছে আমারও মনে হচ্ছে, তার জন্যে, কারণ ঠান্ডা ঠিক মানে পড়েছে, তো তাই মনে হয় গলাটাতেই আগে হচ্ছে, মানে গলাটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমার কথা বলতে বলতে মানে পেঁয়াজগুলো ভাজাও কমপ্লিট, চিকেনটা এবার দিয়ে দেবো। আমি সাধারণত এভাবেই করি, তোমরা তো জানোই সেটা। তো এখন রসিয়ে কষিয়ে চিকেন কষা, আজকে কষা কষাই করব, কারণ এই কদিন ঝোল টোল খাওয়া ছিল। আর পাশের যে আওয়াজগুলো হচ্ছে প্লিজ ইগনোর করো, কারণ আমি তো কোনো মাইকের সাহায্যে এটাকে এডিট করছি না, নর্মালি এই ভয়েসগুলো আসছে। তো চেষ্টা করি যাতে ভয়েসগুলো না যায়, কারণ ব্লগ দেখতে গেলে আশেপাশের আওয়াজগুলো একটু তোমাদের কানে হয়তো লাগতে পারে, কিন্তু তোমরা যারা আমাকে খুব ভালোবাসো তারা নিশ্চয়ই এগুলো ইগনোর করে আমার কথাগুলো নিশ্চয়ই শুনবে। তো চলো, আমার চিকেন মানে কষিয়ে রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে। আর আজকে যেহেতু সানডে, আর সানডে তো মানুষ চিকেন মাটন এগুলোই সাধারণত খেয়ে থাকে, তোমরা তো নিজেরাও রান্না করেছো সানডেতে হয়তো। তো যাদের ছুটি থাকে, অ্যাকচুয়ালি আমাদের মানে হাজব্যান্ডের তো রেগুলার ডিউটি, আমার হাজব্যান্ডের কোনো ছুটির স্কোপ নেই। আর সেই ক্ষেত্রে এই যার বাচ্চাদের তো স্কুল সানডেতে ছুটি থাকে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যায় চলে এসেছি, ছেলের বায়নায় এখন একটু পেঁয়াজি আর পাঁপড় ভাজবো। দুপুরের ওই চিকেন রান্না করার পর আর তোমাদের সামনে আসিনি, তো এখন সন্ধ্যায় এই শীতের টাইমে এরকম পকোড়া মোটামুটি অনেকেই পছন্দ করে। ছেলেকে চিড়ে ভাজা কিনে এনে দিলাম, ছেলের পছন্দ না, ছেলে বলল একটু এর সঙ্গে পেঁয়াজি আর একটু পাঁপড় ভাজো। তো সেক্ষেত্রে এখন এইসব ভেজে দিচ্ছি। আর এরম ঠান্ডার সময় বাচ্চা বড় সবারই তো মাঝে মধ্যে খিদেটা একটু বেশি পেয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের তো থেকেই খিদেটা পায়। হ্যাঁ, আমার ছেলে একদমই ছোটো বাচ্চা না, কিশোর, তবু তো ছোটো, মায়ের কাছে তো সবসময় ছোটোই থাকে বা সন্তান সবসময়। তো যাই হোক, আমার তো এখন পেঁয়াজি ভাজা হচ্ছে, আর এদিকে পাঁপড়গুলো ভাজবো। হাজব্যান্ড নাইট ডিউটিতে চলে গেছে, খাবার দাবার দিয়ে দিয়েছে, আমরাও খাবার দাবার খাবো। তার আগে তো একটুখানি ছেলের কথা অনুযায়ী একটু ভাজি, নাহলে আবার ছেলে এমনিতে খুব মানে কান্নাকাটি করবে। তো যাই হোক, আমি পেঁয়াজি কটা ভেজে নিচ্ছি ঝটপট করে। সন্ধ্যায় গরম গরম পেঁয়াজি আর পাঁপড় রেডি। মা ছেলেতে এখন খাচ্ছি, ভালোই হয়েছে।
আর ছেলেও বললো ভালো হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। তো চলো, আজকের সানডে এভাবেই কাটলো। আর শীতের তেলে খাবার নিয়ে বসে টাটা।